গুড মর্নিং এভরিওয়ান। তো বিগত কাল থেকে আমি কোনো ভিডিও পোস্ট করিনি। শরীর মন কিছু ভালো নেই, কেন জানি না ভালো নেই। কালকে ঘরের সমস্ত কাজ বাজ বাগিয়ে শুয়েছিলাম একা একাই। হাজব্যান্ড অনেকবার বললো বাইরে চলো ঘুরে আসি, একটু মনটা ভালো লাগবে, কিন্তু জানি না কেন কাল থেকে আমার শরীরটাও খুব খারাপ, মনটাও খুব খারাপ লাগছে, খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না কেন। আরেকটা জিনিস আমি রিয়েলাইজ করেছি যে আমরা যে ভিডিও বানাই, আমরা দেখি তো অন্যের ভিডিও, অনেকেই দেখে, বলে বাবা এই ভিডিও বানিয়ে কত ভাইরাল হয়ে গেছে বা কিছু, এত টাকা ইনকাম করছে, কী এমন করে, ভিডিওই তো বানায়। কিন্তু সত্যি, যতদিন না তুমি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে চেষ্টা করবে স্ট্রাগল করে ভিডিও বানিয়ে কিছু করার, ততদিন তুমি বুঝতে পারবে না যে একটা ভিডিও বানাতে বা একটা ভিডিওকে ভাইরাল হতে বা একটা ভিডিওকে পারফেক্ট করার জন্য কতটা স্ট্রাগল করতে হয়, কতটা কষ্ট করতে হয়। ওটাই আমি এখন আস্তে আস্তে বুঝতে পারছি যে সত্যি ভিডিও বানানোটা অতটাও সোজা নয়। ডেইলি ভিডিও করা, ভিডিও এডিট করা, ভিডিও পোস্ট করা যতটা মানুষ মনে করে ততটা সোজা নয়। যতদিন না কেউ এই প্ল্যাটফর্মে এসে ভিডিও বানিয়ে পোস্ট করার চেষ্টা করবে, এমনকি করতেই থাকতে হবে, ততদিন বুঝতে পারবে না যে সব জার্নি কষ্টে। তুমি যেদিকে তুমি যেটাই করো, তুমি যেমন একটা জবের পেছনে পড়াশোনা করো, কষ্ট করে তোমাকে কাজ করতে হয় সেটার রেজাল্ট পাওয়ার জন্য বা স্যালারি পাওয়ার জন্য, সেরকম এটাও তাই। এটাও তোমাকে জবের মতনই তোমাকে করতে হবে, তুমি কোনো কিছু কষ্ট ছাড়া কখনোই পাবে না। তো ওটাই আমি বুঝতে পারছিলাম যে সব কিছু এত সহজে হয় না, কষ্ট করেই সব কিছু করতে হয়। তো কাল থেকে তো একটা ভিডিও পোস্ট করি নাই, শরীরটা খারাপ ছিল, মনটাও যেন খারাপ ছিল যে সকাল দিয়ে একটা ভিডিও নিতে পারিনি। তারপরে ঘরের কাজ, সপ্তাহে একদিন অফ হয়, তো ঘরের সমস্ত এক্সট্রা যত কাজ থাকে সেগুলো করতে হয়। তো এটাই। তো এই যা স্টোরে এলাম, এখন বাজে ঘড়িতে 11টার মতো। তো চলো পরে দেখা হচ্ছে।